বন্ধুরা এর মধ্যে একটু জল মিশিয়ে পাতলা করা হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতো গুঁড়ো গুড়। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না বা খুব মোটাও হবে না, এটা এমন ভাবে করতে হবে যাতে ভালো মতো পাটিসাপটা ওঠে। হাতটা কোথায় গেল? বন্ধুরা এটা দেখতে হবে যে দেখুন ঠিক এরকম পেছনে লেগে যাবে, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারটা কিন্তু ভালো করে তৈরি করা হয়ে গেছে। আর বাবা আরো এর মধ্যে মেশানোর চেষ্টা করছে যাতে কোনো লাম্প না থাকে, সেই কারণে বাবা এটা আরো ভালোভাবে মেশাচ্ছে। মেশানো হোক বন্ধুরা, আমরা আবার ঠিক আছে। এবার কড়াইতে বন্ধুরা সেই তেলটা দেওয়া হচ্ছে যেটা আগে তৈরি করে রাখা হচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা। চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। এইভাবে করে দেখবেন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। অনেকেই নারকেলের পুর দিয়ে করে, কিন্তু আমরা এটা একদম অন্যরকমভাবে তৈরি করছি। আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। মিল্কেক আর ওই নারকেলের সন্দেশের পুর অসাধারণ লাগবে খেতে। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের পাটিসাপটা।